তারিখ এবং 2 তারিখের ঘটনা দুটি। আমি পৃথক দুটি ঘটনাকে সংক্ষেপে যদি বলি যে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হাফিজউদ্দিন হাফিজ সাহেব, উনি এই এলাকায় আপনারা জানেন রাজনৈতিক প্রচারণাও চালিয়েছিলেন বা চালান। উনি একটা রাজনৈতিক দলের পদেও আছেন। এছাড়া আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, এই দুজন এই ব্যক্তিত্ব যাদের কাছ থেকে পুলিশ সুপারের ছবি সংবলিত, পুলিশ সুপার দিনাজপুর জেদান আল মুসা পিপিএম স্যারের ব্যক্তিগত নাম্বার পরিচয়ে পুলিশ সুপারের ছবি সংবলিত হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার ইউজ করে এই দুজন ব্যক্তিকে পৃথক ভাবে কল দেওয়া হয় এবং তাদের সাথে প্রতারণামূলকভাবে তাদের কাছ থেকে টাকা বিকাশে প্রতারণা করে নিয়ে নেওয়া হয়। তো ঘটনাটি ছিল এরকম যে প্রথমে হাফিজ সাহেব উনাকে কল দিয়ে পুলিশ সুপার দিনাজপুরের পরিচয় বলেছিলেন যে চিনিরবন্দর, খানসামা বা এই এলাকায় পুলিশ বক্স তৈরি করা হবে এবং নির্বাচনকালীন এই পুলিশ বক্সগুলো আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবে। এর লক্ষ্যে আপনি যেহেতু বিশিষ্ট ব্যবসায়ী, তো আপনি আমাদেরকে কিছু অর্থ ডোনেট করবেন। উনি এই এলাকার ভালোর জন্য সরল বিশ্বাসে বিকাশে ওনার ম্যানেজারের মাধ্যমে টাকা দিয়ে দেন। পরবর্তীতে এই একই ধারাবাহিকতায় মানে পৃথক আরেকটি কলে আখতারুজ্জামান মিয়া মহোদয়ের সাথেও একই রকম একটা প্রতারণা করা হয়। সেটি হচ্ছে যে ওনাকেও এই চেকপোস্টের কথা বলে ঠিকাদার নিয়োগ করা হয়েছে এই মর্মে, এবং ঠিকাদারকে টাকা দেওয়া হবে বা টাকা দেওয়া লাগবে এই মর্মে ওনার কাছ থেকেও টাকা চান। উনিও ঠিক একইভাবে বিকাশের মাধ্যমে ওনার লোক মারফত টাকাটি প্রদান করেন বিকাশ নাম্বারে। এই দুটি ঘটনা আমাদের কাছে পরবর্তীতে ওনাদের যখন সন্দেহ হয় তখন আমাদের কাছে ওনারা আমাদেরকে কোয়ারি করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা তাদেরকে আশ্বস্ত করি এবং বলি যে এটা নিশ্চিত যে এটা ব্যক্তিগত নাম্বার বা পুলিশ সুপারের কোনো ব্যক্তিগত নাম্বার হতে পারে না। তখন তারা তাদের ভুলটা ভাঙে এবং তারা পরবর্তীতে আইনের আশ্রয় নেওয়ার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করে। তা আমরা তাদেরকে বলি এই বিষয়ে আমরা জিডি বা মামলা করব, এবং তখন থেকে আমরা এটা সিরিয়াসলি আমরা এটা দেখি। তো দেখলে পরে পরবর্তীতে এই যে প্রতারক চক্রটির সন্ধান আমরা করতে থাকি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা ময়মনসিংহ এবং গাজীপুর থেকে এই প্রতারক চক্রের 2জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই।